হে আমার তালবা বাই হল তোমরা দিলর খান্দি শুনো 7 বছর বয়সের পরে তাই কোন ধর্মীয় পুস্তক আনা উজুয়ে সইসই না। উর্দু কায়দা ওক আর তালিমুল ইসলাম ওক আর বাংলাও ওক যদি খালি ধর্মীয় কোনো পুস্তক ওই যায় এটারে তাই আনা উজুয়ে সইসই না 7 বছরের বয়স থাকলিয়া। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারার দরজাতে বুলন্দ করি দেখ। মিশর সফর গেছে, কোন দেশ? মিশর সফর গেছে। আসলে যার যে তা বাল্লা মাছ ফানি থাকলে তার লাগি বাল্লা নাইনি, মাথুই না মাছর লাগি ফানি বাল্লা। আল্লাহ খান হাসারর আলিম যারা এরা কিতাব খাতাব যেন পায় তালবাও হল যেন পায় অনতারার বালা লাগে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি গেছেন মিশর সফরও। আর মিশর তো একটা ঐতিহাসিক দেশ। মিশরর লাইব্রেরি থামাইছো, কুতুবখানা থামাইছো, কারণ তাই তো কিতাবর ফুক আসলা, খালি কিতাব পড়িতা। সুবহানাল্লাহ, আল্লাহ স্মরণ শক্তি ওলা দিয়া দিছিল। মিশরের কুতুবখানা থামাইয়া কিতাব পড়িতার একটা কিতাব তান বড় পছন্দ লাগছে। ওখান আউ্বাল তাকে আখের ফুড়িয়া আর লাইব্রেরির জিম্মাদার যেন এন্ডে কইলা ওখান তা আমারে দেখা, আর আমি ওখান তা লইয়া দেশ গিয়া ওখান লেখি আমি সাফা হল, আর মানুষে ফায়দা পাইবা। কুতুবখানার জিম্মাদার যেন লাইব্রেরির জিম্মাদার যেন এন কইলা হজরত আমরা ইনতা কি খেররে কোনটা দিবার নাই, আপনিও ফড়িয়া যাইতে পারেন আর যা লইয়া যাইতে পারেন, কিতাব দিবার কোনো সিস্টেম নাই। ও তাইন কিতাব হল্লা ওখান আর একবার ফড়িছইন, আর ফড়িয়া এরপরে মিশর থেকে সফর করিয়া দেশ আইসইন ইন্ডিয়ার। অন্য আইয়া ও কিতাব ওখান লেখছইন, ও যে কুতুবখানাত ফড়িয়া আইসইন আর অন্য আইয়া কিতা করছইন লেখছইন, লেখিয়া ওখান ফাটাইছইন আবার মিশর যে তুমি তাইন হৌ কিতাবর লগে মিলাইয়া দেখিও চাইন ওখানোর মিল হইছে না কোনো বেশম থাকলে ওখান তার সংশোধন করিয়া দিই। ইটাই কিতাব লেখা ইকান ফাইয়া হিকানোর লগে মিলাইয়া দেখুন একবারে দাড়ি কমা কোন পর্যন্ত হুব। এই নিলা শাহে আনোয়ার কাশ্মীরি, শাহে আনোয়ার কাশ্মীরি। হায় সিয়াসত হায় আদালত শাহে আনোয়ার কাশ্মীরি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দরজাতে বুলন্দ করি দেন। কিতাব ইলা কোনটা আসিল না যে কোনো ছাত্রই ও কিতাব লইয়া গেছইন আর এখানটে ফানির মতো বুঝাইয়া দিছইন না, ইলাখান কোনো সিস্টেম নাই। ই তো হিনে হায়াতে এখারে তান ইন্তেকালর পর যে কবর শরীফ যেন ছাত্র ইনতে কিতাব বুঝইন না তান খবরের খান্দাত কে বইয়া কিতাব সহত লাগি দেন, আল্লাহ বুঝারাইয়া দেন। এরা আসলামরার আকাবির, এরা আসলামরার বুজুর্গ, এলা আপনার সলফে সালেহীন, আল্লাহ এরা সারার দরজাতে বুলন্দ করি দেব। ও আপনি তোর এই মাদ্রাসা দেখান এটাও দারুল উলুম দেওবন্দর সাথে নিসবত রাখনেওয়ালা মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দর সাথে নিসবত রাখনেওয়ালা মাদ্রাসা, ঠিক না বে ঠিক? শেখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি উস্তাদ। হায় রে হায়, অন্য উত্তরানা পড়বার সময় শেখুল হিন্দর নাম হয়েছে মাহমুদুল হাসান। সুবহানাল্লাহ, উস্তাদ আর ছাত্র, মদনী সাহেব হইলা ছাত্র, আর হুসাইন আহমদ মদনী সাহেবের নাম হইল হুসাইন আহমদ ছাত্র, আর মাহমুদুল হাসান দেওবন্দি তাই হইল উস্তাদ। ব্রিটিশ বিরোধী আন্দোলন চলে। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা যেন ফাও অনদর গ্রেফতার করিলি সই, গ্রেফতার করিয়া তান্ডে বন্দি করি নিয়া তৈত মাল্টার বন্দি জীবন। চতুর্দিকে ফানি আর ফানি, মাঝখানে একটা দ্বীপ, ও অনর মধ্যে তারা জেল বানাইছে, ও জেল নিয়া মুসলমান হলরে তৈত। এর মাঝে থেকে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিরে নিয়া তৈত গ্রেফতার করিয়া লইয়া যার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি ছাত্র তাইন লগইয়া তার লগে যাও ঠিক আছে কইন আমি আমার হুজুরের খেদমত করতাম, আমি আমার হুজুরের কিতা করতাম খেদমত করতাম। হে আমার তালবা ভাই হল উস্তাদ হলর খেদমত করিও, উস্তাদ হলর কাছ থেকে দোয়া লইও। খালি কিতাব পড়িলে ইলিম পাইতে নাই, যদি উস্তাদর দোয়া লগে থাকে ইনশাআল্লাহুল আজিজ জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবে, জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবে, জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবে।
শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির লিয়া যাইতো গিয়া তাইন কইন আমি আমার হুজুরের খেদমত করতাম। কর্তৃপক্ষ হয় তোমার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নাই, তুমি অ্যারেস্টও নাই, তোমারে নেওয়া দিত নাই, তোমারে নেওয়া দিত নাই। আমরা এখন আসামি এন্ডে লইয়া দিয়ার হইয়া জাহাজ ছাড়ি দিছে, তান্ডে জাহাজে উঠতে দেন না, দ্বীপ লইয়া দিত হনিয়া বন্দি করি তৈত। মদনী রহমতুল্লাহ আলাইহি উস্তাদর খেদমত করবার লাগিয়া ফাল দিয়া সাগরও পড়ে গেছেন জাপ দিয়া। সাগরের জাপতি পড়ে গেলে সাগরের কোনো কুল কিনারা আসেনি, বলতে হাতরিয়া খান্দা লই লিবা ই জান যাইব না রইব ইতার ফিকিরও নাই, আমি আমার উস্তাদর খেদমত করতাম ফোকাস। শেষে কাপ্তানে দেখলো জাহাজর যে ছেলেটা তো মারা যাইব, সাগরের পানি তিতানা মিঠা, মাত্র না তিতানা মিঠা। আপনি তো যদি আওরো গিয়া বা নদীত গিয়া একজনে হাতরাত ফড়ি যায়, মিঠা পানি আছে নাকে মুখে হামাইলে কত সময় জারতে পারবো, কিন্তু তিতা পানি সাগরের পানি নাকে মুখে হামাইলে কত সময় জারতে পারবো না। কাপ্তানে কইল বলতে জাহাজটা আবার লাগাও, আর লাগাইয়া ছেলেটারে তুলিলাও, খালি মারা যাইব গিয়া। ও তুলিয়া লগে করে লিয়া গেছ ইনিয়া বন্দি জিন্দেগি, ঠান্ডা মৌসুম, চতুর্দিকে ফানি আর ফানি, কোনো কুল নাই কিনারা নাই। এখন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তো তাহাজ্জুদের নামাজ শেষ রাইত উঠিয়া পড়বা, ইয়াল্লাহ আমার হুজুর বৃদ্ধ, এমত অবস্থায় আমার হুজুরে ঠান্ডা পানি দিয়ে উজু পড়বা কিলা, গরম পানির কোনো ব্যবস্থা নাই। জেল যেতা চাইবা অত ফাইলিবানি, বাজানো ফাইলিবাইনি, ফাইলিবাইনি না, ওটার নাম হইল জেল। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি উস্তাদ আর মদনী সাহেব হইলে ছাত্র। এখন কিভাবে হুজুরের খেদমত করতা, সুবহানাল্লাহ। ও তো তোমার সারা রাত ফেটর তলে ফানির পাত্র লইয়া শীত হইয়া উফই তৈয়া ফেট গেলা দি ফুটিয়া সারা রাত খাটাইছো। আমার শরীরের গরমে ফানি ফুটেন বড় হইতো নাই, আমার উস্তাদে তাহাজ্জুদের সময় উঠিয়া ও ফানি দি উজু পড়বা। এখন তো পরিবেশ পরিস্থিতি দুনিয়ার অল্লা হইছে, আমরা দেখি আর এই সমস্ত মাদ্রাসা হল ব্যতিরেকে অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান আছে, চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার রে দুয়ারা যাইয়া তালা মারিয়া ছাত্র হলে বাড়া তাকে এইটা আইন ঠিক না বেঠিক তো না, তো পত্রিকা আইনি না আয় না, আইনি না আয় না, আইনি না আয় না। ভাই ইসলাম হইল শান্তির ধর্ম, ইসলামে এমন শিক্ষা দেয় সুবহানাল্লাহ যেটার মধ্যে হানাহানির কোনো প্রশ্রয় নাই, যেটার মধ্যে হানাহানির কোনো আশ্রয় নাই। শেখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদ আর মদনী সাহেব ছাত্র, সুবহানাল্লাহ। রাত হইছে তাহাজ্জুদের সময় উঠছেন উস্তাদ, উজু ফর্তা নিয়া পানির সামনে পেশ করছেন। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, হুসাইন আহমদ ই পানি উঠাইন বুধভাই ঠান্ডা নাই, নরমেল গরম মুকা, ই তুমি ই সিস্টেম উঠাইন রাখলাই কিলা? বলতে হুজুর সারা রাত ফেটর তলে লইয়া ফেট গালা দি ফুটিয়া সারা রাত তাসি যাতে শরীরের গর্বে পানি উঠাইন বরফ হয় না, আপনি উজু ফর্তা। ই উস্তাদে যখন আল্লাহর কুদরতি পাওয়া সজ্জা দিয়ে আত উঠাইবা, এই তালবার লাগে দোয়া করবার না করতা নাই, মাতুকা করবার না করতা নাই। আল্লাহু আকবার। এর কারণে বাই তালবা হল দিলর শান্তি হুনো উস্তাদ হলর খেদমত করবায়, উস্তাদ হলর খেদমত করবায়, উস্তাদ হলর সেবা করবায়, ওই তো পারে আল্লাহ রাব্বুল আলামিনে এর বদৌলতে তোমার এর দুনিয়া আখিরাত প্রতিষ্ঠিত হলি। রমজান শরীফ আইছে, রমজান শরীফ আইছে, বন্দি মদনী রহমতুল্লাহ আলী ছাত্র আর শেখুল হিন্দ রহমতুল্লাহ আলী উস্তাদ। উস্তাদ এখন বাবারে ফুস ওইসে মন তাকি তো তেরাবির নমাজ যতদিন তাকি ফড়িয়ার, হ্যাঁ একটা বারো রমজান শরীফ খতম তেরাবি ছাড়া পড়িছি না, খতম তেরাবি ছাড়া কি তা করছি না, পড়িছি না। এইবার তো বন্দি দশা, তুমিও হাফিজ নাই আমিও হাফিজ নাই, এই রমজান শরীফও রাত্রে নমাজের মাধ্যমে কোরআন খতম তো আর পারতাম নাই। ইয়াল্লাহ এই সদমা কিভাবে বরদাস্ত করতাম পারি রে হুসাইন আহমদ। ছাত্র হুসাইন আহমদ কইন, হুজুর আপনি যদি দোয়া করেন তে আমি প্রত্যেক দিন জফিয়া এক ফারা ফুলাই নিব, আমি প্রত্যেক দিন জফিয়া একবারা ফুনাইলিমু। মদনী রহমতুল্লাহ আলী সারাদিন জফইন, বিকালে ফুনাইন, আর ও ফারা দি তেরাবির নামাজ পড়াই। ও 30 দিনে 30 ফারা মুখস্থ করলিস, আর মুখস্থ করিয়া শেষ নাই, নমাজের মাধ্যমে পড়িয়া ফুনাইলিস। সুবহানাল্লাহ না। এরা আসলা উস্তাদ, এরা আসলা ছাত্র। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। এরা আসলা আলিম, এরা আসলা কিদা আলিম, আর এরা আসলা মুতাআল্লিম। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আর জোরে হো আল্লাহু আকবার। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আলোচনা আনছে অনতারানা পড়িতে।
আজ দারুল উলুম দেওবন্দে এমন খেদমত আঞ্জাম দিছে, কোন সেক্টরের মানুষ নাই যে এই দারুল উলুম দেওবন্দর কোনো না কোনো ক্ষেত্রে তাই ফায়দা হাসিল করা না। তালবা হল বয়স কম মাদ্রাসাত গিয়ে ভর্তি হয়েছেন, এই নমাজ সূরা কিরাত হলতা শিখতে পাররা। একজন মানুষের বয়স হয়ে গেছে 40 বছর, একজন মানুষের বয়স হয়ে গেছে 70 বছর। এই নখন ইয়া মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের সাথে একলগে বইয়া ক্লাসও বইয়া পড়াশোনা করতে পারতাম না। এখানে ইনো তার নাতি আছে, তার নাতিন আছে, ইগে তখন তান তোমার দাদার ফলা ইটা শুনবো, শুনার বাদে তার লইলা ডং লাগাই দিব, তার শরম লাগিয়ে দিব, তাই না ইটা নাই। ঠিক না বেটি? দারুল উলুম দেওবন্দর মাধ্যমে আল্লাহ এমন খেদমত দিয়া দিছে। দারুল উলুম দেওবন্দর কৃতি সন্তান হযরত ইলিয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন একটা সিস্টেম বার করিয়া দিছেন, এখন তুমি যে বয়সের ও নাখানে ই মাদ্রাসাত ভর্তি হইতে কোনো বাধা নিষেধ নাই। এটার নাম কিতা? দাওয়াত তাবলীগ। এটার নাম কিতা? দাওয়াত তাবলীগ। এটার নাম কিতা? দাওয়াত তাবলীগ। এটা ওরে ভাই দারুল উলুম দেওবন্দর অবদান। আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দর কিতা অবদান। সুবহানাল্লাহ। এখন তোমার বয়স 70 বছর হয়ে গেছে, ফর্ম ফিল আপ করিয়া গিয়া মক্তবা ওয়ালো ভর্তি হওয়া লাগতো না। তুমি আল্লাহর রাস্তাত বারই যাও, আল্লাহর রাস্তাত বারই যাও, দিন শিক্ষা করবার লাগি বারই যাও। যদি দিন শিক্ষা করবার লাগি কোনো আল্লাহর বান্দা বারই যায়, তাহলে আমার আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া দেয়। হযরতে কাসীর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, হযরতে কাসীর ইবনে কায়েস ফরমায়েন, আমি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতত দমস্কর মসজিদের মধ্যে বসা, আর ইত্ত বছরে দেখি এক আল্লাহর বান্দা আইছেন হযরতে আবু দারদার খিদমত, আর আইয়া কইতরা, হে আবু দারদা, আমি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে আপনার খিদমত আইছি একটু ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। যে মদিনাত একবার সুবহানাল্লাহ হইলে 50,000 বার সুবহানাল্লাহর সওয়াব, এক রেখাত নামাজ পড়লে 50,000 রেখাতর সওয়াব। ও তা তো ইয়াদ দমস্কর মসজিদ ইয়া হাজির কইন, আমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আইছি আপনার খিদমত। আমি খবর পাইছি একটা হাদিস আপনি সরাসরি আল্লাহ রাসূল থেকে শুনছেন, ওগুতা আপনার থেকে হিকবার লাগে আইছি। আবু দারদাই জিকাইল লগে ব্যবসা বাণিজ্য কোনটা আসেনি না, খালি ও খামে হইছো? তাই কইন না, খালি ও খামে হইছি। আবার জিকাইন আর কোনটা আসেনি লগে? হঞ্জিনা আর কোনটা নাই, খালি ইলমে দ্বীন শিক্ষা করবার লাগিস। হালাকে লগে আর কোনটা থাকলেও এটা না যায়জ নাই। যদি ব্যবসা বাণিজ্য লগে থাকলে তো কোনো না যায়জ নাই। ঠিক না বেটি? আমরা তো মনে করো ইজতেমাত যাই না নি, আর আইবার সময় নাতিনের লগে সমল দোকান লই যাইলাম, মাথো না এটা আনুন না, না যাইজ না, যাইজ আছে, না যাইজ না, কিতা আছে? যাইজ আছে। কিন্তু আবু দারদার খিদমত যেই নাইছেন এখন, জি না, ও তো আমার কোনটা উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য শুধু ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফরমায়েন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনছি আল্লাহর রাসূলে বয়ান ফরমাইতে, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে, রাস্তা বাহির হয়ে যায় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনে তার জন্য বেহেশতের রাস্তারে আসান করিয়া দেন। বেহেশতের রাস্তারে কিতা করে দিলায়? আসান করিয়া দিলায়। এর বাদে ফরমাইন, একজন আলিমর লাগি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সারাই মাগফিরতর দোয়া করতে পারে। ভাই আল্লাহ মাওলানা সাহেবরে মাফ করি দাও, মাওলানা সাহেবরে মাফ করি দাও। এর কারণে যে দুই এক কুলাঙ্গারে কোনো সত্যিকারে আলিমর ভাই বাঁকা চোখে চায়, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। আল্লাহ আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সমস্ত আলিম হলর মাগফিরতের দোয়া লাগি নিয়োগ দিয়া দিলায়। এরখান তো নবী ফরমান, ফজলুল আলিমি আলাল আবিদে কাফজলি আলা আদনাকুম, একজন আলিমের ফজিলত আর একজন আবিদের ফজিলত সুবহানাল্লাহ কোন তুলনা হইতে পারে না। যেরকম নবী ফরমান, আমার ফজিলত আর তোমাদের ফজিলত সমান হইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে হায় আলিম। তো কইলাম হযরতে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দর এক কৃতি সন্তান, রাইত ঘুমাইছেন বাড়িত, আর খালি গড়িয়াইন ঘুম লাগে না। স্ত্রী মহতরমা ইটা দেখতে দেখতে উঠিয়া কইল, ও আমার জামাই সাহেব, ইটা কিতা হাল্লো সারা রাত খালি গড়িয়াইন দেখি, আপনার ঘুম নাইনি, কি তো হইছে আপনার? কোন ব্যাপারে আপনারে ভাইছে? ইটা মাঝে মাঝে গোড়ালি ডেক মাস্টার গরম হইনা নিবা, মাথো না, হ্যাঁ ইটা বাল্লা 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 যেমনি ইকান কইছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি রে, তাই কইন দেখো আমারে যে বেমারে ভাইছি এই বেমারে দি তোমারে ভাইতোতে তোমার ওলা ঘুম লাগলো না। সিরিয় কইন দুয়াইলা দিতা কি দাত বেমার, আমারে ভাইলে আমারও ঘুম লাগলো না, বেমারটা কিতা? কইন বেমারটা হইল উম্মতর ফিকির। সুবহানাল্লাহ হইতে না নি? বেমারটা কিতা?
উম্মতর ফিকির উম্মতরে কিভাবে সিরাতে মুস্তাকিমের উপরে তুলিয়া দেওয়া যায়, উম্মতরে কিভাবে বেহেশতের রাস্তা তুলিয়া দেওয়া যায়, ও ফিকিরে ঘুমাইতে দেন না। এখানে তো আমরা সিলেটর যে আমির সাহেব আসলা হরমুজুল্লাহ সাহেব ইন অনেক মুরব্বী হলে তেন চিন ভাইবা যেই তাই এই রাস্তাত কিছু সময় লাগাইছেন হরমুজুল্লাহ সাহেব যে আল্লাহর বন্দা বছর 365 দিনের মধ্যে 360 দিন রোজা রাখতা। আগামী বছর সুবহানাল্লাহ হইতানি, হ্যাঁ, যে বন্দায় 365 দিনের মধ্যে 360 দিন রোজা রাখলে এটা তাজ্জুবের ব্যাপার নাইনি মাতো না। আমরা তো আল্লাহ ফরজ করিয়া যে 30 দিছেন ওনার মধ্যেও কিছু বাটাবাটি লাগি যায় মাতো না। আর যদি খালি আধা সাদা করে ডাক্তারে কইলে আপনি রোজা না রাখলে বলা হে সার্টিফিকেট পাইলে, হ্যাঁ কয় ডাক্তার সাহেব কইছে না রাখলে হইব, খালি উসলত তুকায় মাতো না, উসলত তুকায় খালি আমল তাকি বারইয়া যাইবার লাগি। সুবহানাল্লাহর হিতায় আমল করতে করতে ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, নফল ঐচ্ছিক বিষয় ওগুলো 360 দিন তারা রোজা রাখে। যে কেইলা হযরত আপনার বয়স এখন বাকিও লই গেছে, সুজো ইয়া খাড়া হইতে পারো না, চোখেও দেখো না, এর বাদে 360 দিন রোজা রাখো, ইটা কিতাল লাগি কইন উম্মতের হেদায়েতের লাগি। এরা হইলা নাইবে নবী, এরা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নাইবে নবী, এরা হইলা কিতা ওয়ারাসাতুল আম্বিয়া। রাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া খারা যারা নবীওয়ালা ফিকির করে, যারা নবীওয়ালা খাস করে, নবী রাসূল এই দুনিয়াতে ইয়া মানব জাতির আল্লাহর দিকে ডাকিছেন। কার দিকে? মাদনা কার দিকে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। একবার হন আল্লাহু আকবার। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। আর যদি আল্লাহর দিকে ডাকি ডাকি আল্লাহর লোকে খাতির লাগাইয়া দিলাইতে পারেন, সার্থক সার্থক। যেরকম আল্লাহর রাসূল তাইফের ময়দানে গিয়ে রক্তে রঞ্জিত হইছেন, বেহুশ হইছেন, আল্লাহর বরদাস্ত হইছে না, জিবরিলকে ফাটাই দিছেন বলেতে যাও ইতাই যে আমার হাবিব এত লাগে বেয়াদবি করছেন, তাই যদি রাজি হয় তে তাইফের দুই পাহাড় এখানো করিয়া ইতারে শেষ করিল। আল্লাহ রসুল ইয়া দেমনে কইছেন জিবরিলে, আল্লাহ রসুল কইন ও জিবরিল ইতাই বুধ পাইছেন না, আমারে চিনছেন না, ইতারে দি ধ্বংস করিলাও তাইলে আমি দাওয়াত কার কাছে দিমু। ওই তো পারে ইগুনতে মাত্রা না, ইগুনতর কোন সন্তানে মানলি তো পারে আর ফড়িলি তো পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি ফড়িলে তে আমার মিশন কামিয়াব। সত্যিকারের আলিম নাইবে নবীজিন তাই এন্তানোর ফিকির হইল কিভাবে উম্মতের হেদায়েতের রাস্তার উপরে তুলিয়া দেওয়া যায়, কিভাবে উম্মতের সিরাতে মুস্তাকিমের উপরে তুলিয়া দেওয়া যায়, কিভাবে উম্মতের আল্লাহর জাতের সাথে সম্পর্ক জড়িয়ে দেওয়া যায়। যদি বন্দা আর বান্দির আল্লাহর জাতের সাথে সম্পর্ক পয়দা হয়ে যায় তাহলে এই বন্দার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। সব শেষ কুটুম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব একেবারে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যতজন আছেন হকলে নিয়া যখন ফালাইয়াইবা, যদি হেন লাগে হাসারোর খাতির লাগি যায় তে হিন ফালাইয়াইতা নাই। এর নাম কিতা? এর নাম কিতা? আরো জোরে না, আরো জোরে। হায় হায় মদর দু জাহাঁ গैर खुदा यार ना दारिम, मदर दु जहां गैर खुदा यार न दारिम, जुज याद खुदा हेच दिगर कारे न दारिम, हेच न दारिम गमे हेच न दारिम, दस्तार न दारिम गमे पेच न दारिम, मदर दु जहां गैर खुदा यार न दारिम। উভয় জাহানের মধ্যে আল্লাহ ছাড়া আমার বন্ধু কেউ নাই। ও ওখানটা বন্দায় হইতো আর তার দিল জায়গা দিত, এই ফিকির করিয়া গেছে নবী রাসূল হলে আজ নবী রাসূল হল দুনিয়াত নাই আর আসবেন না, এই জিম্মাদারি আঞ্জাম দিবা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলে জোরে হোক সুবহানাল্লাহ। তো একজন নবী সুবহানাল্লাহ রেহাই একবার হযরত জি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাবলীগ জমাতের আমির সাহেব আর সফরের রওনা দিছেন, আর সাথে হইলা দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব মুফতি মাহমুদ হাসান গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি। এখন হযরত জি হে তোমার বইছেন রেলগাড়ি, তোমার এক সিটও সামনের সিটও, আর হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গবী রশিদ আহমদ মাহমুদুল হাসান গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বইছেন ওবাজুর সিটো। মাহমুদ হাসান গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি দিন বয়স কম, আর হযরত জি এনামুল হাসান সাবর তান বয়স বেশ। আর হযরত জি সফরও যাইত্রা রেলে ইকান কথা কিন্তু চতুর্দিকে ছড়াই গেছে যে স্টেশন গিয়ে গাড়ি থামে, থামার বাধ্য মুসলমান হলে যা মুলাকাত করেন আর সাক্ষাৎ করেন, মুলাকাত করেন সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ। ইত্য বছরে এক স্টেশন গিয়ে গাড়ি থামছে আর মুসলমান হলে যা হযরত জি রহমতুল্লাহ আলাইহির লগে মুলাকাত কররা এক বেটাই আইয়া মুলাকাত করছে। আর মুলাকাত করার বাদে হযরত জি তার क्या तू नमाज पढ़ती हो? তুমি নামাজ পড়োনি।
কত জনে আইয়া মুলাকাত কররা খেওরে দিকেই না ই বেটারে তাই দিকাই কললদার হরচে গইয় দিদা গইয় জুরে সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইতার আল্লাহ এমন একটা লাইট দিছে, এই লাইট দিয়া সিটি স্ক্যান করিলেন। সুবহানাল্লাহ। এই লাইট দিয়ে তারা কি করিলা সিটি স্ক্যান করিলা, রাডারও বাসি গেছে দেখাইতে নামাজ পড়ে না। এটা কি গাইবর খবর না, এটা কি তা না গাইবর খবর না, এটা তজরবা দিয়া বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছেন, টিফামারি কইলে অত অত সমস্যা হয় না, হয় না, এটা গাইবর খবর নি না, এটা তজরবা অভিজ্ঞতা। আর এদিকে আমার আল্লাহ তো তার হাবিবর জবান দিয়ে বয়ান দেওয়া দিলাইছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এবার হন আল্লাহু আকবার। যেমনে জিকাইছেন মাহমুদ হাসান গঙ্গবী রহমতুল্লাহ আলী খরর সিট বুয়া, তার সামনের সিট হজরত বুয়া, তান্ত বয়স বেশ আর এই বয়স কম, আর এই মিলা দারুল উলুম দেওবন্দর মুফতি হোকা সুবহানাল্লাহ সফর একলগে আর বয়ান আলোচনা চলে। এক পর্যায়ে হজরতজি রহমতুল্লাহ আলী ফরমাইল্লা, হে মাহমুদ হাসান গঙ্গবী মুফতি সাহেব, যদি আপনাই বারোইতে আল্লাহর রাস্তা তাহলে কত মানুষে হেদায়ত পাইলাও নে, কারণ আপনাই তোর মাঝে আল্লাহ জৌহর দিয়া দিছে, খালি দি বারোইতা খালি দি বারোইতা, তাই নার কোনো মাথো নাই, তাই নো খালি শুনতা, বড় মানুষে মাতিলে খালি শুনতায়, সকল মাত্র উত্তর দিতায় না, সকল মাত্র যা হতায় না, উত্তর দিতায় না। আমরার উস্তাদ, আমরার শুধু উস্তাদ না, আমরার উস্তাদ হলোর উস্তাদ আসলা হযরত চৌধুরী হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি সখরিয়ার সাহেব, নাফিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ই আল্লাহর বন্দায় কোনটা প্রশ্ন করলে কোনো হুজুরে উত্তর দিতে না, আমরা দেখা কথা, কারণ টাইম কোনটা প্রশ্ন করলে সে উত্তর দিতে না, কারণ এই বেটার উত্তর দিয়ে সমালবার কোনো সুরত নাই। আর উত্তর না দিলে এরপরে তাই উত্তর দিতা। একদিন আমরা এই সময় ছাত্ররা নাফিং ফড়িয়ার আর চিন ভাইবা অনেকে আমরা ইয়ে আসলা গজুঘাটি হুজুর আসলা হজরত মৌলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তান কবর দে বেহেশতর বাগান বানাই দেখ। আমি তান কাছে নাসাই শরীফ পড়িছি, ওল্লাহ আমার মায়ার উস্তাদ আসলা, শ্রদ্ধার উস্তাদ আসলা, সুবহানাল্লাহ, তান তরজমার লাগি আমি দেওয়ানা আসলাম। ওল্লাহ সুন্দর করে তাই তরজমা করতা, উর্দুর লগে বাংলা এমন ভাবে সলিস ভাবে বুঝি লইতে সহজ হইতো। তাই ফলাইতরা ও তোমার মিরকাত কিতাব খান আর সখরিয়ার সাহেব দাইরে দিয়ে আটিতা বুড়া বেঠা, আর মিরকাত কিতাবর ইলমর বহস ফলাইতরা আর তাই দাইরে দিয়ে আটিতরা। ছাত্র হল তোমার ঘন্টা শেষ হয়েছে আর 12 পরে নিশ্চয় তান রুমো ডাকাইয়া আর নিয়া কইলা বো মিয়া সাহেব কিতাব ফলাইলায়। তার মাত আসিল্লা খান ইতে দেখলে তান্ডে বড় আলিম কেউ হইতো না, কিন্তু ইলমর সাগর আসলা। তাই হইতা দারুল উলুম দেওবন্দ গেছে, ইলিম উলিম গুদ্দা আইছি না, কয়েকজন মানুষ দেখি আইসি। আর আরেক কথা হইতা সখরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যদি কেউ কয় আটলান্টিক মহাসাগরের পানিরে এক গ্লাসের ভিতরে ঢুকাই লিছে, জমিনের বুকের উপরে কেউ যদি বিশ্বাস করেন না, আমি রিয়াসতে বিশ্বাস করি। এইখানে আবার কি লয়, আটলান্টিক মহাসাগরের পানির একটা গ্লাসের ভিতরে হারাই লিছে, আর আপনি বিশ্বাস করলিবে এখানে কিলা প্রশ্ন করলে বিষয় বুঝবাইছো না। এই লমর সাগরে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরের ভিতরে ঢুকাই দিয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। এরা আসলামরার বাপ দাদা। যেমনে খালি কইছেন ইলম কাহাকে বলে ওখান কিতাব পড়াইলা, ও তো গজুয়ারি হুজুর তো কত জয়ীদ আলিম আসলা, কত জয়ীদ মুহাদ্দিস আসলা, সুন্দর করিয়া কইলা হুজুর ওতা ওতা কইছি। তাই কইন ইতা তো কইলা এখান থেকে বলে তো অমুক কিতাবও কইছেন, বলে তে ই কিতাবালাই তো এখান বুঝছেন, তুমি কিতাব বুঝছো। এখন যে কিতাবটাকে কইন ও কিতাবালাই ওলা কইছেন, তাই এখন ইতা তো ও কিতাবালাই বুঝছে, তুমি কিতাব বুঝছো। সুবহানাল্লাহ। এখন খে বুঝাইতা মাদ্রাসার মসজিদর সেহানো কুতুবখানার যা মন্তিকের কিতাব আছে সারা নেওয়া হইছে, এবং মাদ্রাসার তৎকালীন সময়ের যা মুহাদ্দিসিন ওগুলা সারা নেওয়া হইছে। নেওয়ার বাদে এখন তো কেউ বুঝাইতা পারেন না, যে খাল যে কইন কইন কান তো হ কিতাবালাই বুঝছে, তুমি কিতাব বুঝছো। সুবহানাল্লাহ। এমন বেজুইতে এরকম তো বায়ুপুরি হিসাবে আর সখরিয়ার সাহেব বস হইছিল না জুমার নামাজ লইয়া এসে বায়ুপুরি হিসাবে কইলা উঠিয়া দুআই আল্লাহ, ইতা তোমার আমি হাদিস বহুত বেশ জানি, কিন্তু সখরিয়ার সাহেব খোলা যেন লাগাইছিল আমি পারছি না। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আর সখরিয়ার সাহেব কইন এই যত হাদিস জানেন আমি পারছি না, কেউ হরু বানাইতে রাজি না। সুবহানাল্লাহ। একজনে আরো জন খালি বড় বানাই, আমার তো মাশাআল্লাহ তুরা চাল চাইলেও আমি সবচেয়ে বড় আলিম ওখান দেখাইতাম চাই, ঠিক না বেটি? আর তারা খালি চাইতা নিজে নিজের কিলা লুকাইয়া রাখতা ছুটো বানাইতা, নিজে নিজের লুকাইয়া রাখতা ছুটো বানাইতা। আর আমার আল্লাহ তো বড় সুন্দর করিয়া বয়ান দেওয়াইয়া দিলাইছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে নিজে নিজের ছুটো করবা আল্লাহ তারে বড় করে দিলে, আল্লাহ তারে কিটা করে দিলায়, বড় করে দিলায়। সুবহানাল্লাহ। তো যাক
এখন মন্ত্রী করে কিতাব লইয়া লাগছে তো আর এমত অবস্থায় যেমনে তোমার খেয়ে বুঝ দিতে পারেন না। এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি আসলা শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক হুজুরি তাই তো তোমার সখরিয়ার সবর মিজাজ বুঝ হইতা কইলা রে হুজুরে তো আর কোনটা দি সমালা যাইতো না তে আর জড়ি একটা দিলেইতাম মুখ সুবহানাল্লাহ জেলা খান সাফর মুখ জড়ি দিলে সাফ খল্লা হারাই দে নানি আল্লাহ খান সখরিয়ার সবর জড়ি আছিল তান উস্তাদ হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়া কোনটা হইলিলে হুজুরের আর কোনো মাত নাই ও লগে লগে জবান বন্ধ এক লগে লগে শুকর পানি ছুটি দিত সুবহানাল্লাহ। তার উস্তাদর প্রতি ইলা শ্রদ্ধা আছিল ও যেমনে ফয়জুল বারি কিতাবের রেফারেন্স দিয়া কইছেন হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ও ব্যাখ্যা করছেন ইলমর ও যেমনে কইছেন আর সখরিয়ার সবর শুকর পানি ছুটি দিছে। তার উস্তাদর লগে ওলা সম্পর্ক আছিল। উস্তাদ তো যাব খতলাম পয়দের আমি শেষ করে লিতাম 2-3 মিনিটের ভিতরে মেহমান আনাই লোক আপনারা কোন মাত্র আসলাম ইয়াই দাসিনী আপনি তো সফরের কথা নাই নি। এখন যেমনে খালি কইছেন তুমি নামাজ পড়ো নি ইবেটা উঠিয়া হজি না আমি নামাজ পড়ি না আর মনে মনে সিদ্ধান্ত নিছি কি নামাজ পড়তাম না আপনার দিকে বেজার হয়ে হইতে থাকলা এটা কয় কিতা নামাজ পড়ি না তো পড়ি না আর মনে মনে সিদ্ধান্ত নিছি কি নামাজ পড়তাম না। ইবাই মাহমুদ হাসান গঙ্গোই রহমতুল্লাহ তাআলা মুফতি সাহেব দারুল উলুম দেওবন্দর বাদ আর ইনো হযরতজির লগে মাত চলে তাইন কোনো মাত নাই ও হযরতজি দিকেইলা কিতার লাগি ফরতায় না রে বা বললে তে আমার একটা প্রশ্নের উত্তর কোনো হানো পাই না আর উজেন্ডে দিকে এর উত্তর দিতে পারেন না আমি সিদ্ধান্ত নিছি কি যতদিন যার উত্তর পাইছি না আমিও নামাজ পড়তাম না। হযরতজি রহমতুল্লাহ আলাইহি কইলেন বা তোমার প্রশ্ন কিতা হও না ওটিয়া হলো প্রশ্ন আমরা গুমরাহ করে গিয়ে মাতো না বলে খেগে খেগে শয়তানে গুমরাহ হল হে শয়তানে গুমরাহ হযরত তো বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ তো ইলমি ব্যাপারিতা আর যাতেনার আইসে সল না করনা চাহিয়ে এটা সল না করিয়া রে খালি আমল করতে থাকো তাই না তোরা সাইড খাটিয়া আর মাহমুদ হাসান গঙ্গোই রহমতুল্লাহ খাদ্দাত বোয়া তাইটার কোনো মত নাই যেমনি বেটারে ওখাল হইয়া দিলাইছো নহিলে হযরত আগার ইজাজত হতো মই उसका জবাব দে দাও আমার যদি অনুমতি দিতে আমি জবাব দিলাই সুবহানাল্লাহ। হযরত রহমতুল্লাহ কইলা তুই আর জবাব দিলাও বা কিতা ও তারে দেখাইয়া আনলা কইলা কিতারে বা তোমার প্রশ্ন বলেতে বস্তু তো যেটা কইছি ওটা আমরা রে গুমরাহ করে শয়তানে গুমরাহ করলো হে তো বাইদি ভাই আল্লাহর দোষ লইতো স্যার তাই খেলা ও আচ্ছা আচ্ছা ये तुम्हारा सवाल है जी जी एटी আমার सवाल एटी আমার প্রশ্ন কইলা চা খাওনি তাই জিগাই লাগিদা মাহমুদ হাসান গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি কইলা চা খাওনি কইলা জি না চা খাই না চা পান করি বলেতে জি হয় চা পান করনি বলেতে জি হয় চা পান করি বলেতে গরম চা খাও না ঠান্ডা কই চা ঠান্ডা কেউ চা খায়নি চা তো খাইলেও গরম করি খায় না ঠান্ডা চা কেউ খায় এখানে যত তোমার ইয়ে না দেখো তোমরা গরম করি দেও না ঠান্ডা পানি লাগান খাইবা মাতো না খাইনি কইলা চা পান করনি বলেতে যা জিও চা পান করি তে গরম না ঠান্ডা বলেতে গরম যে চা গরম হরো কিতা দি হইল চা আগুন দি গরম করি বলেতে চা আগুন দি গরম করলে চা কিতা হয় গরম হয় কিতা দি গরম করে হিরিবার দিকেইলা হে কইলা আগুন দি বলেতে আগুন দি চা গরম করতে আগুন দিয়ে গরম হলো হে কই আগুন দিয়ে এমনি এমনি গরম আগুন তো এমনি এমনি গরম ইনো কেউ গরম করা লাগে না না আগুন দিয়ে গরম করা লাগে আগুন তো এমনি এমনি গরম এগুলো তো আর কেউ গরম করা লাগে না এগুলো আর মূলত গরম। গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি মাহমুদ হাসান গঙ্গোই আল্লাহ খান শয়তানি গো নিজে নিজে গুমরাহ তারে গুমরাহ বানালেন হয় বুঝো পড়ে গেছে আর নামাজ ছাড়তাম নাই। এই ইলম এমন একটা নূর এটা যদি থাকে আর এই ইলমটা যে ইলমুল ওয়াহি হইয়া থাকে তাইলে আল্লাহ পাক পরবর্তীকারে আলম এমন একটা লাইট দিয়া দেন আর এখানের মোতাবিক যদি আমল করিলা তে যে তা জানে না আল্লাহ ও তার জ্ঞান তারে দান করি দিলাই। মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল ফরমাইন যেখানেন জানে ওখানে মোতাবিক যদি আমল করিলা তাইলে যে তা হে জানে না আল্লাহ ও তার জ্ঞান তারে দিয়া দিলাই। দেখ দোস্ত হল আর বুজুর্গ হল আমরা
আলিম ওলামার লগে সম্পর্ক জুড়াইয়া রাখতাম, আলিম ওলামার লগে তাল্লুক রাখতাম, আমরার বংশত অন্তত পক্ষে একজন হরিয়াও আলিম বানানোর চেষ্টা করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যেটা জাগাত আলিম বনার ফ্যাক্টরি হল আছে আলহামদুলিল্লাহ, ও তো বড় ময়দান মাদ্রাসা ইনর বিতিয়া হামাইলে দিলের মধ্যে একটা ফরহতা, একটা কুশা দেখিয়ায় দিলের মধ্যে বড় একটা ইতমেনান লাগে। ও গত সপ্তাহ তো ভাই এখানে আইসি, এই তো তোমার মুহতামিম সাহেব জিন আমার বড় মায়ার, আমার বড় মায়ার। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইতার সারার ইলম আমল বরকত দে, গখলে মাতা আমিন হই। আল্লাহ ইতার হায়াতরে বড়াইয়া দে, গখলে মাতা আমিন হই। ইতা হইলা আমরার দুয়ার জায়গা, ইতা হইলা আমরার দুয়ার জায়গা, ইতা হইলা আমরার দুয়ার জায়গা। আমরা সব মিদার বাদে ওতায় আত্মীয় বাড়িয়া হইতে আল্লাহ আমরার আসাতে কেরাম হলরে মাফ করে দেও, ওতায় আমরা হইতে ও থমন না আমরা তো দোস্ত হল আর বুজুর্গ হল, এই সমস্ত মাদ্রাসা হল আরো জায়গায় জায়গায় যেতাম মাদ্রাসা হল আছে, ইতার লগে আমরা সম্পর্ক রাখতাম, ইতার লগে আমরা তাল্লুক রাখতাম, ইতার সুবিধা অসুবিধায় সহযোগিতার মনোভাব লইয়া সার্বক্ষণিক আগাইতাম। রাজি আছি না ইনশাআল্লাহ? যদি বংশত একজন তারে আলিম বানাই দিতে পারেন, এর কারণে ভাই যদি নিজে আলিম বনতে পারো না, আলিমর বাবা বনো, আলিমর বাবা বনতে পারো না, আলিমর দাদা বনো, আলিমর দাদা বনতে পারো না, আলিমর নানা বনো, আলিমর চাচা বনো, আলিমর ভাই বনো, বংশত কমসে কম একজন তারে আলিম বানাও, খাইল ময়দানে মাহশর বেহেশত পাইবার একটা সবব বনিছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরা সবরে এই সমস্ত দিনী দরজগার খেদমতর লাগি কবুল করুন। আমিন হো, আমিন হো। আল্লাহ এই সমস্ত মুদরসা হলরে আপনি মাহবুদে কবুল আর মকবুল আর মঞ্জুর ফরমাও। যারা খেদমত লাগি আসুন দিন দুনিয়ার উজালা করি দাও ইয়া আল্লাহ। যারা ফন্নেওয়ালা আসুন এরার সিনারে ইলমর লাগি খুলি দাও আল্লাহ। এই মুদরসাত ফন্নেওয়ালা বাচ্চান্তরে জবানার গাজ্জালি বানাই দাও। হকলে আমিন, হকলে আমিন হক। জমানার ইমাম বুখারী বানাই দাও, জমানার হাসান বসরি বানাই দাও। আর যেটা বাচ্চিনতে বলিতে আল্লাহ ইতারে জমানার রাবিয়া বসরি বানাই দাও আল্লাহ, ইতারে জমানার রাবিয়া বসরি বানাই দাও, ইতারে মা বাবার জন্য নয়নমণি বানাই দাও। আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি মাশাআল্লাহ। ও বেশ কিছু